এর কোনো রুচি নাই। কথা কন। বউ কি পাবলিসিটি করার জিনিস না পার্সোনাল জিনিস? ঘরে রাখার জিনিস, নিজে একা দেখার জিনিস। এত কষ্ট করে কসমেটিক কিনে দেওয়া হয় কি মানুষের দেখানোর জন্য? কথা কন না কে? রাস্তার মুসিমে তোর ভ্যানালা রিক্সাওয়ালা সবাই আমার বউকে দেখবে, কি আমার বউ কি সিনেমার নায়িকা? নিয়ে যাবেন মাঝে মাঝে মনের দুঃখ ভালোবাসা প্রকাশ করার জন্য বউকে সঙ্গে নিয়ে কক্সবাজারে চলে যাবেন। কথা কয় না কে? হালাল বিনোদন করতে কোনো বাধা নেই। স্বামী স্ত্রী কক্সবাজার যেতে পারবে না? কথা কয় না কে? কক্সবাজারে দাঁড়াইয়া হাত মুজে বাবুজে লাগায়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া বউকে নিয়ে বলবেন, বিবি রে তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রে ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করায় চিড়িয়াখানায় নিয়ে যান, পিকনিক স্পট গুলোতে নিয়ে যান যেখানে ভদ্রলোকেরা যায়। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরায়া পর্দা করায়া বউকে নিয়ে ঘোরাঘুরি করলে ইসলাম আপনাকে বাধা দেয় নাই, কিন্তু বাজান গুনাহ হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী সমুদ্রের পানিতে নেমে গোসল করবেন যখন। কথা কয় না কে? কিছু পাগলা টাইপের যুবক আছে, বউ যদি হয় সুন্দরী, একে তো বাজনাপুরি, তার উপর ঢোলের বাড়ি, সুন্দরী বউ পাইছে দেখানোর উপায় খুঁজে পায় না। কক্সবাজারে যা বউকে ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি ক্লিক। কথা কয় না কে? এরপরে সমুদ্রে পানিতে নামে সেলফি, ওড়না ছাড়া সেলফি, ওগুলো তুইলে আবার ফেসবুকে পোস্ট করে নিজের আইডিতে। ভালোবাসার মানুষের সাথে সমুদ্র সৈকতে প্রথম দিনটা আনন্দে কাটলো। বদমাইশ আছে না নাই? যে যুবক বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এটা ছোট লোক, এর কোনো রুচি নাই। কথা কন। বউ কি পাবলিসিটি করার জিনিস না পার্সোনাল জিনিস? ঘরে রাখার জিনিস, নিজে একা দেখার জিনিস। এত কষ্ট করে কসমেটিক কিনে দেওয়া হয় কি মানুষের দেখানোর জন্য? কথা কন না কে? রাস্তার মুসিমে তোর ভ্যানালা রিক্সাওয়ালা সবাই আমার বউকে দেখবে, কি আমার বউ কি সিনেমার নায়িকা? ভালো হয়ে যা যুবক, খবরদার বইয়ের ছবি যেন ফেসবুক আইডি না দেখে। আর তোদের আইডি যদি খুঁজে পায় আর বাড়ি যদি শর্ট দিকে হয়, তোর খবর আছে। এমন পানি পড়া দেব, বউ তো দূরের কথা, বুড়িকেও খুঁজে পাবি না। কথা কন না? বিয়ের আগে চার ভাই এক খাটে ঘুমায়, ভাই কোনো সমস্যা আছে? যখনই বড় ভাই বিয়ে করে, ভাবি এসে কি যে কান পরা দেয়, এই তিন ভাইয়ের সাথে আর মেশে না। ওই কয় আমি আলাদা বাড়ি করব। কথা কন। পাগলিকের কথা কলো, এই জন্য 1 মিনিট বলতেছি, আমি কিন্তু ওয়াজের লাইন ভুলে যাইনি। রাগ করছেন আপনারা? তারপরে মেজোটা বিয়ে করলো, ও আলাদা হলো। এরকম করতে করতে 4 ভাই বিয়ে করে, 4টে বাড়ি, 4 ভাইয়ের বাড়ির সামনে পাঁচিল। এখন বাজারও দেখা ধাক্কা খেলেও বইয়েরা যে কি বুট পরা দিছে, ভাইয়ে ভাইয়ে বাজারে হাটে ধাক্কা লাগলে আর কথা কয় না। কি ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি শীর্ণ হয় নারীর কারণ। যারা বলে গেছে ওরা বুঝেই কথা বলে গেছে। ভাই কথা কন। কি এরকম নাই? খালি বইয়ের কারণে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে, আবার বইয়ের কারণে ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না। বউ আর শাসন কর, খালি তোর ভাইয়ের সাথে যদি কথা ক, দেখছি এ মরদ। মরদ মানে বোঝেন না? আমার গাইবান্ধার ভাষায় বলে, বগুড়ের ভাষায় কি বলে আপনারা বলেন না? আপনারা কি বলেন? মদ্দা। ও যাই হোক, ডাইরেক্ট কথা, এ পুরুষ নাকি? তোরে যদি তোর ভাইয়ের সাথে কথা বলা দেখছি, তো তোর একদিন আর আমার যে কয়দিন লাগে আছে না? ওই বউ পাগল, ভয় আর ভাইয়ের সাথে কথাই কয়টা। কারণ কিছু কিছু ছেলেরা তো মনে করেন যৌতুক নিয়ে বইয়ের কাছে এতিম হয়া তার জীবনে সব লিখে দিছে। বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউকে, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কথা কন ঠিক কিনা? এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম তারা, এতিম তারা। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করে, ও তাই করে। বউ যদি বলে আজ ঘরে ঢুকবি না, ও বাধ্য হয়ে তাই করে। কথা কন না কে? এই জন্য আমি বারবার ওয়াজের ভিতরে অনেক জায়গায় বলি, খবরদার 2 মাস অন্তত বইয়ের সাথে ঝগড়া করবেন না। একটা হলো পৌষ মাস আর একটা হলো মাঘ মাস। এই শীতের ভিতরে ঝগড়া লেগে যদি ল্যাপের ভিতর কম্বলের ভিতর না লেয়, বাইরে থাকে দেখিস কিছু খুঁজে পাবো না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাই আর যাই হোক ঝগড়া তোরা করিস না। কথা কন ঠিক কিনা? একজন ঝগড়া লেগে
বউ রাগান্বিত হয়ে বলতেছে তোর সাথে আমার কোনো কথা নেই, এই যে জবান বন্ধ, তোর সাথে কোনো কথা নেই, ঘরের বাইরে যা। স্বামী ঘরের বাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে এবার বউ দরজা দিয়া কিছুক্ষণ সময় চলে গেছে। এইবার চিন্তা করে মেয়ে মানুষ তো মায়া বেশি, এরা খুব ভালোবাসে স্বামীকে, কথা কম ঠিক কিনা। জানালা খুলে দেখতেছে যে ও গেল কই। এবার ল্যাপের তাপ তো ভাগ্যে জোটেনি, এবার কিছু খড় খুঁটে খেয়ার বোঝেন না, এক জায়গায় করে ওই তো বিড়ি খায়, বোঝেননি? হুজুর মানুষ কি বইয়ের সাথে ঝগড়া করে? এ কথা কর না কেন, ও বিড়ি খড়, ওই সাথে ঝগড়া করছে, ওই খড় খুঁটে ম্যাচ দিয়ে আগুন লাগাইছে। বউ এখন তাকায় দেখেন আগুন পড়ছে, তাপ নিচ্ছে, ভালো কথা, কিন্তু কিছু আগুন দেখি স্বামী লঙ্গির ভিতরে আক্রমণ করছে। তখন চিন্তা করে যে কায়দায় লঙ্গিতে আগুন লাগছে, এখন যদি জবান বন্ধ রাখি, ও যদি পুড়ে সবকিছু শেষ হয়ে যায়, ক্ষতি তো আমারই বেশি, কথা কয় না কে। এইবার জানালার ফাঁক দিয়ে বলতেছে আমি কারো সাথে কথাও বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না। এই কথা যখনই বলছে স্বামী তাকায় দেখে লঙ্গিতে আগুন, ও তো তীব্রতা আগুন নিবে, বলতেছে বউ তোর পা ধরি, তোরে মা বলে দরজা খোলার জীবনে কোনোদিন ঝগড়া করবো না। তুই আজকে যা বাঁচায়া দিলি, পুরো জাতিকে বাঁচায়া দিলি, কথা কন ঠিক কিনা। যাই হোক বাজান, মহিলারা সাবে সাবে বসেন, মা বোনদেরকে নিয়ে কিছু আসলে বলা দরকার, কারণ ঘর ঠিক সব ঠিক, ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি, কথা বলে না কেন। এই জন্য মা বোনের টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য কিছু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার, কথা কন ঠিক কিনা। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী সুযোগ পাইলে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু, কথা কন ঠিক কিনা। চলেন বাজান সামনের দিকে যায়, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কথা মনে হয় ভুলে গেছেন কোন জায়গায় ছিলাম। সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন ফিরাউন বিকেল বেলা তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউ কিনে ঘোরাফেরা করত, হালাল বিনোদন করতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে বোরকা পরায়া পর্দা করায়া পিকনিক স্পট গুলোতে নিয়ে যাবেন। মাঝে মাঝে মনের দুঃখ ভালোবাসা প্রকাশ করার জন্য বউকে সঙ্গে নিয়ে কক্সবাজারে চলে যাবেন, কথা কয় না কে। হালাল বিনোদন করতে কোনো বাধা নেই, স্বামী স্ত্রী কক্সবাজার যেতে পারবে না, কথা কয় না কে। কক্সবাজারে দাঁড়াইয়া হাত মুজে পা মুজে লাগায়া ঢিলা ঢালা বোরকা পরায়া বউকে নিয়ে বলবেন বিবিরে তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রে ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করায় চিড়িয়াখানায় নিয়ে যান, পিকনিক স্পট গুলোতে নিয়ে যান, যেখানে ভদ্রলোকেরা যায়, কথা বলেন ঠিক কিনা। বোরকা পরায়া পর্দা করায়া বউকে নিয়ে ঘোরাঘুরি করলে ইসলাম আপনাকে বাধা দেয় নাই, কিন্তু বাজান গুনাহ হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী সমুদ্রের পানিতে নেমে গোসল করবেন যখন, কথা কয় না কে। কিছু পাগলা টাইপের যুবক আছে, বউ যদি হয় সুন্দরী, একে তো বাজনাবুরি, তার উপর ঢোলের বাড়ি, সুন্দরী বউ পাইছে দেখানোর উপায় খুঁজে পায় না। কক্সবাজারে যা বউকে ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি ক্লিক, কথা কয় না কে। এরপরে সমুদ্রে পানিতে নামে সেলফি, ওড়না ছাড়া সেলফি, ওগুলো তুইলে আবার ফেসবুকে পোস্ট করে নিজের আইডিতে। ভালোবাসার মানুষের সাথে সমুদ্র সৈকতে প্রথম দিনটা আনন্দে কাটলো। বদমাইশ আছে না নাই? যে যুবক বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এটা ছোট লোক, এর কোনো রুচি নাই, কথা কন। এ বউ কি পাবলিসিটি করার জিনিস না পার্সোনাল জিনিস, ঘরে রাখার জিনিস, নিজে একা দেখার জিনিস। এত কষ্ট করে কসমেটিক কিনে দেওয়া হয় কি মানুষের দেখানোর জন্য, কথা কন না কে। রাস্তার মুসি মেতর ভ্যানালা রিক্সাওয়ালা সবাই আমার বউকে দেখবে, কি আমার বউ কি সিনেমা নাই কে। ভালো হয়ে যা যুবক, খবরদার বইয়ের ছবি যান ফেসবুক আইডি না দেখে। আর তোদের আইডি যদি খুঁজে পায় আর বাড়ি যদি শর্ট দিকে হয়, তোর খবর আছে। এমন পানি পড়া দেব, বউ তো দূরের কথা, বুড়িকেও খুঁজে পাবি না, কথা কন ঠিক কিনা। ভালো হয়ে যা, বউ পাইছো পর্দা করো, নিজের জিনিস একা একা দেখো, কথা কন ঠিক কিনা। খবরদার বউ বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাওয়া লাগবে, পর্দা আল্লাহ দেওয়া ফরজ বিধান, কথা বলে ঠিক কিনা।
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল দর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দা হলো আল্লাহর দেয়া নারীদের উপরে ফরজ বিধান, আর পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, যে নারী কোরআন পড়ে, তার পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? মা ভালো তো সন্তান ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। চলেন বাজান সামনের দিকে যায়। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে চলে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। জোরে বলুন মারহাবা। এইবার ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করা। এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নাইরা সারে ডেকে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি হত্যা করতে দেব না। এই ছেলেটাকে পালক পুত্র হিসেবে আমি লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। এই কথা যখন বলল, ফিরাউন চিন্তা করে, বউ বায়না করে না, একটা ছেলে পালার জন্য বায়না করেছে, ঠিক আছে যা, পালক পুত্র হিসেবে আমিও মেনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, শুধু সন্তান দিলে হবে না, যেই মহিলা এই ছেলেটাকে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে। ফিরাউন ডেকে বলে আমি তাতেও রাজি। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবারে ঢোল পিটায় খবর দেওয়া হলো। হাজার হাজার মহিলারা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার সমস্ত নারীরা যাওয়ার পর ওই যে মুসা নবীর বড় বোন ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও মারিয়ম। ভালো করে বোঝেন। দেখে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা সেই মহিলার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার খবর পাঠায় দেওয়া হলো দুইজন লোকের মাধ্যমে। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে মা যখন স্তন কুলে মুখ লাগা দেয়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলো। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার বাজান গো আমার, আসিয়া ডেকে বলে বেতন ডাবল দেব, থাকার কোয়ার্টার ফ্রি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেই রাজি। মাঝে মাঝে ছেলেটাকে দেখায় নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। ইতিহাসে মুসা নবীর মা প্রথম মা, যে মাতার নিজ সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি পাইছিল? বেতন পেয়েছিল, টাকা পাইছিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কাছে দিয়ে বলে নাও, ছেলেটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে, বাচ্চা বেশি কান্নাকাটি করলে রাগান্বিত হয়ে বাবার কোলে দিয়া বলে সামলাও, বাপও জ্বালায়া মারলো, হইছেও একটা জ্বালানোর জন্য। কথা কয় না কে? আছে না না এরকম? অবশ্য আপনাদের বইয়েরা আল্লাহর ওলি, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে মহিলারা, নাকি খন? এরকম কিছু বউ আছে না নাই? সন্তান কান্নাকাটি করলে কি করে? বাপের কোলে দিয়ে বলে সামলাও, বাপও যেমন খারাপ হইছে একটা তেমনি খারাপ। কথা কন ঠিক কিনা? সন্তান খারাপ হলে সব দোষ বাপের। কই বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের মতোই হারামি, আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কন। আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ পুরুষের। আছে না নাই? তাই বগুড়ার মা বোনের এলে ডায়লগ দেয় না, ওটা হইলে অন্য জেলায় চলে। চলেন বাজান গো আমার, সামনের দিকে যা। আগে বলছি লম্বা করবো না, এই তো শেষের দিকে।
কষ্ট হচ্ছে আপনাদের? খালি ওয়াক সুবা মারতে কতক্ষণ? এই তো নাকি গণ? তারপরে চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, চেহারাটা এত সুন্দর, নবীদের চেহারা কত সুন্দর জানেন? সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর মায়াবী চেহারা, কচি কচি গাল, কচি কচি ঠোঁট, দেখে মনে হয় হাতে একটা ফুটান্ত আসমানের চাঁদ। মারহাবা কর। কাফের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাই, এই নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী কচি হাতে এমন একটা থাপ্পড় বসায় দিছে বাজান, এক থাপ্পড় খায়া ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তো ডাকছি, সরে যা। তোদেরকে ডাকিনি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই। কি হয়েছে চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে জাগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছোট্ট বাচ্চা কি করেছে? এইবার ফেরাউন ডেকে বলে, বিবি রে, এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ে ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীকে কোলের মধ্যে নিলেন। এখানেও কিছু ঘটনা আছে, বলার সুযোগ নেই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবগে যুবক মুসা নবী। তাকায়া দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, কিপ্তিরা হলো ফিরাউনের লোক। কার লোক? বোঝেন না কথা? কিছু কিছু মানুষ দেখেন না গরম দেখে, এ কয় আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়, কথা কন না কে? আছে না ভাই? এত গরম দেখায় না, কথা কথা কয় মানুষকে খেয়ে ফেলে দিব, দেখে নিমু, খবর আছে। বাপ রে বাপ, মানুষ কি মুরগির রান যে খেয়ে ফেলে দিবা? তোমার হাত আছে, আমাকে নাই, না কি কন? এ রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম, এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পেছনের দরজা একবার ঢিল করে দেয়, শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। কথা ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনার টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি গরম ভালো না, গরম কম দেখান। কিছু যদি আল্লাহ দেয় নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করেন, লাভ দিন না, লাভ দিন না। বেশি লাফাবেন, এমন পড়া পড়বেন, ওটা শক্তি থাকবে না। এ কথা কয় না? না, দোয়া করি চাচা, মেলা তো হয়েছে, শেষ করবেন। আপনাদের যে গতি, আমার একটু ধাক্কা মারেন গো, আমি একটু যাই, আমি একটু যাবার চাচ্ছি শেষ পর্যন্ত, ফাইনাল খেলা খেলে যাবার চাচ্ছি। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। গত বছরে দিনের বেলায় থেকে ধাম করে শেষ করছি, আজ তো শেষ করার সুযোগ নাই। নিয়ত করছি ফজর পড়ে যাও। আপনারাও আছেন? মাশাআল্লাহ, যাক, মারার বুদ্ধি করছেন যে হুজুর আজকেই মরেন, কাল সকালে কবরটা দেই নাকি? যাই হোক, এমনিতে বললাম, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে বসে আছেন বগুড়ার মানুষ, আলহামদুলিল্লাহ। সংখ্যায় আমরা যা হয়েছি, এটা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী ডেকে বলে, কিপ্তি রে, সব জায়গায় না তার গরম দেখাস। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুরে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইন শহরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা অনেক হুজুর ওয়াজ করে, আমি আর ওইটা করলাম না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায়। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। 2টা মেয়ের সাথে তারা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডেকে বলে, আব্বা
একটা ছেলে পাইছি, নওজোয়ান যুবক ছেলে, দেহে অনেক শক্তি আছে, আর ছেলেটা অত্যন্ত ভদ্র এবং লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন না আল্লাহু আকবার। আব্বা গো, এই ছেলেটাকে যদি রাকাল হিসাবে আমাদের বাড়িতে রাখেন, আমাদের সহযোগিতা হবে। আপনিও বাহিরে যাইতে পারেন না, আমরা মেয়ে মানুষ, আমরা নবীর মেয়ে হয়ে বাহিরে যাই, এটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। সোহেব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে 8 থেকে 10 বছর রাখাল হিসেবে রাখার পর বড় মেয়ে সফুরের সাথে বিবাহ দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘরে জামাই। এলাকায় যদি কেউ ঘরে জামাই থাকে, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘরে জামাই বলে অবহেলা করার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ এবার ডেকে বলে, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, শ্বশুরের দেওয়া হাতিয়া পত্র যা আছে সব নিয়ে আবার আমি শহরের দিকে রওনা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন, এখানেও কিছু ঘটনা আছে, বললে আধা ঘন্টা লম্বা হবে, সময় নাই, সংক্ষিপ্ত কথা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলেন, নবী রে, ও নবী মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মধু কত মুষ্টি। এই জন্য নবী মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে কথাটা বাড়িয়েছিলেন, যত কথা পেছাবেন তত আল্লাহর কথা শুনতে পাইবেন। সুবহানাল্লাহ বলা যায় না? এ যুবক, একটা মেয়ে রং নাম্বারে ভুল করে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েরে কল দিয়ে জ্বালায়। মেয়ে বলে, ভাইয়া সরি, আমার ভাইকে দিদি গিয়ে তোমার নাম্বারে কল ঢুকে গেছে। কয় সরি টরি বলে লাভ নাই, নিভানো এখন ক্যাল চালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না যুবক? যুবকেরা মোবাইলের পাগল। রাগ করছেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো যে কায়দায় ঠিক করে এরা বলে পুরো ঠিক, তাই তো তোদের বিয়ে আটকে আছে। বলবো বলবো তাহলে জোরে বলে বলবো, চলবে? লিল্লাহি তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, ইয়ানা লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। গান হলেও গানের মধ্যে শিক্ষা আছে না নাই? এক লাইনে আনন্দ, আর এক লাইনে শিক্ষা। কথা কর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট হয়েছে? রাত বেশি হয়েছে তো একটু এনার্জি দিলাম। চলবে আধা ঘন্টা আরো?
কারা কারা চলবে হাত তোলেন তো দেখি, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার আমার আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহু আকবার। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। দরিয়ার ভয়ে মুসা নবী দৌড়ায়। আমার আল্লাহ ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাবার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। মুসা নবী ভয়ে ভয়ে সাপটা ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবারও লাঠি হয়ে গেছে। এইটা আল্লাহর দেয়া মুজিজা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে ও পয়গাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো তো ছাড়াই আমি আল্লাহ তাআলা ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার জ্যোতিময় আলো ছড়াবে। নবী গো এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যাই বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়া মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলেন আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে তো ডুবাইয়া আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। মমিনের হাতে ডান্ডা বেরি থাকবে, মাথায় হেলমেট থাকবে, তারপরে মমিনের মুখে ঈমান জাগিয়ে রাখার চেতনার হাসি খুঁজে পাওয়া যাবে। আলেমদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়, হাতে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, পায়ে ডান্ডা বেরি, মনে হয় দুনিয়ার সবচাইতে বড় অপরাধী যায়। ফাঁসির আসামি যারা 8-10টা খুন করছে তাদেরকে আদালতে এইভাবে হাজিরি করা হয় না। পৃথিবীবাসীকে বুঝাইতে চাই হুজুরেরা জঙ্গি। কথা কর না, কি অপরাধ হুজুরের, কি অপরাধ আছে? হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, কাবির নামা কই, তোর দাদার কাবির নামা ছিল? যারা দাদা বলেছিস দাদি বলেছিস, কথা কর না কে? নরম পাইছেন আর অপবাদ দিলেন। এই দুনিয়া শেষ না, পরকাল নামের জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, পরকালে কি জবাব দিবেন রেডি হন। কথা কি বুঝছেন নাকি ভেঙ্গে ভেঙ্গে বলা লাগবে? বাতাসে বুঝে নেন হুজুর কোন দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার আপা বিয়ে করে পরিমণি, 5টা স্বামী, কয়টা কাবির নামা দেখছেন? আমাদের সুপারস্টার নাম্বার 1 শাকিব খান, শাকিব খান 2টা বিয়ে করলো, কাবির নামা খুঁজছে কেউ? খালি বিয়ে করেনি, 2টা বেটা সাওয়ালের বাপ গো। কি জিনিস, বিয়ে করলেই বইয়ের খালি বেটা ছিল হয়, এর দরকার। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন? শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, নাম শোনেননি আপনারা? তাকে নিয়ে না না ওই শাকিব না, ওই যে বল মারে ওইটা না, এই শাকিব খান নাম্বার 1। যুবকেরা চেনো না শাকিব খান? ও প্রিয়তমা,
তা কি গো, আল্লাহ আমাদের সঠিক বুঝান। যাই হোক, বাংলাদেশের হিরো তো একটাই, শাকিব খান। জায়েদ খানের কথা বলছি, ও তো ডিগবাজি দিয়ে জীবন শেষ। আবার ইমামদেরকে বলে শালা, ওরে আমরাও দেওয়া দিছি, কথা কোন ঠিক কিনা? ভালো হয়ে গেছে। আবার বলতেছে ওটা ভুল করে বলছি, এডিট করে দিছে। আমি আসলে আমার বাপ হাজি, আমি একটা মসজিদের সভাপতি, ওটা ভুল করে হয়ে গেছে। ভুল করে না, কথা কোন ঠিক কিনা? এই যে শাকিব খান কত ভদ্র, কোনদিন কারো বিরুদ্ধে কিছু কয়, ছেলেটা ভালো, কথা কয় না কে? ভালো হওয়া লাগবে যুবক, ভালো হওয়া লাগবে। আমি সেদিন একটা অবাক হয়ে গেলাম, মানুষ কিন্তু ভালো হতে ভালো হলো। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, গান হয় না, বক্স বাজে না? বক্স বাজে, এটি মানে মুসলমানের সাথে হিন্দুরাও থাকে না, না বক্স কার বাজি? মুসলমানের বিয়ে তো বাজে। এ শোনে, বাপ হওয়া লাগবে ওই লোকের মত। আমি একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে অনলাইনে, ভিডিওটা ভাইরাল হয়েছে, ভালো করে বোঝেন। বিয়ের বাড়িতে একটা ছেলে আর মেয়ে এরকম নাচতেছে, হাত ঘোরাইয়া নাচতেছে। বাপ যা টের পাইছে, আমার মেয়ে আর একটা ছেলের হাত ধরে নাচানাচি করতেছে। বাবা কারে বলে গো, যায়া মেয়ের গালে ঠাস করে থাপ্পড়, এমন জোরে থাপ্পড় মারছে, মেয়ের হাত ধরে কটনকটি করতে করতে ভেঙে গেছে। বাবা হলে এরকম হওয়া লাগবে। আপনার ছেলে আপনার মেয়ে বিয়ের বাড়িতে জানাজানি করে, আর আপনি বাবা হয়ে দর্শক হয়ে দেখতেছেন, আপনার কি একটু লজ্জা করে না? আবার মানুষ বলে আমার মেয়ে ভালোই নাচ জানে, ওইটা বাবা না, ইবলিশ শয়তান। মেয়ের নাচ দেখে আর বলে আমার মেয়েও ভালোই নাচ জানে, ও মানে নায়িকা বানাবে গো, নাকি নাইট ক্লাবে নাচতে দিবে? মুসলমানের সন্তান কোনদিন বিয়ের বাড়িতে নাচানাচি করতে পারে না। মুসলমানের বিয়ের অনুষ্ঠানে গান বাজান জায়েজ নাই, হারাম 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 হারাম। একটা ভ্যান আলা, ও রিক্সা চালা, ভ্যান চালা, ওই বিয়ে করবি 15 দিন গান বাজায়, এরা বদমাইশ। মসজিদের নামাজ নেয়, এরকম মুরব্বীরা যায় বলে বাবা সে বক্সে ডিক ডিক আওয়াজ, বাবা তোমরা একটু নামাজের সময় বন্ধ রেখো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন করব? আনন্দ 2-1 দিন হবি। চাচা এখন আসরের নামাজ পড়ে, ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপে, কথা কোন ঠিক কিনা? হাই রে জামানা ভাই, ভালো কাজে যে আপনি বলবেন। উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনাকে আমাকে সম্মানিত বানিয়েছেন কে? মর্যাদার আসনে বসিয়েছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি প্রিয় সৃষ্টি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, নিজেরাও ভালো কাজ করবা, মানুষকে ভালো দিকে ডাকবা। অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা, নিজেও বিরত থাকবা, অপরকেও বিরত রাখবা। এই গ্রামের যিনি ইমাম আছেন, খালি মসজিদের সভাপতি সাজা, মসজিদের সেক্রেটারি সাজা 2 তলা 3 তলা মসজিদ বানালে হবে না। এই মসজিদ থেকে ঘোষণা করতে হবে শহর থেকে দক্ষিণ পাড়া মুসলমানের বিয়েতে গান চলবে না, মেহেদি উৎসব, হলুদ উৎসব চলবে না, চলবে না। বাপের বেটা মসজিদ কমিটি হলে আগামী জুমায় ঘোষণা দিবা। খালি মসজিদের টাইলস লাগাচ্ছে, ইমানের টাইলস আগে পাকা করো, কথা কন। খালি মসজিদের নাম নূর, আলোকিত সুন্দর বানাইলে হবে না। যেখানে যে মুসল্লিরা নামাজ আদায় করবে তাদের অন্তরে সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম রাখছে আর তাকওয়া। তাকওয়া মসজিদের গেটে না, মুসলমানের অন্তরে থাকা লাগবে, কথা বলে ঠিক কিনা? একটু পরিবর্তন হন। কেন গান বাজবে? কেন? এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা মুসলমানের না। মেহেদি উৎসবের নামে যুবতী বিয়েগুলো হলুদ শাড়ি পরে ঘোড়াতে চড়ে অটোতে চড়ে যায়, আপনার লজ্জা করে না? আপনার মেয়ে হলুদ শাড়ি পরে বেপরদায় আর একটা ছেলের গায়ে হলুদ দিতে যায়, আপনার লজ্জা হয় না? আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছেন না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আমি দাওয়াতের আশায় ওয়াজ করতেছি না, সুযোগ পাইছি সাইজ করে দাম, খালি ওয়াজ না ওয়াশও হবে। বাড়ির পাশে বাড়ি থেকে কিছু বলতেছি না, আপনাদের গ্রামে গান বাজে আমার কলিজায় লাগে। কেন গান বাজবে? কেন? আমার মসজিদে যান তো,
আমি বিয়াজরা চকপাড়া মসজিদের ক্ষতি, একটা বিয়ে জানতো গান বাজে নাকি, খালি যাই কই ওর বাবা আমাদের ইমাম, বাপ রে বাপ, ও কাম করাই হবে না। কথা কর না কে? এই যে আমি বেজর, এই যে আপনারা ধাওয়া সাঙ্গর চেনেন না, এই জায়গায় কত বছর ইমামতি করছি? 9 বছর। 9 বছর ইমামতি করছি। প্রত্যেকটা মসজিদ মুসল্লির কাছে যা শোনেন তো, আমি এই ঢোলক টোলক বন্ধ করছি কিনা শুনে আসেন। রাগ করেন না, রাগ করেন না, মন খারাপ করেন না বাজান। কেন, কি দরকার? যেটা হারাম, একটা বিবাহ পবিত্র কাজ, হালাল কাজ, ইবাদত, তাই না? সেখানে গান বাজনা কেন, কি দরকার? কিছু এলাকার কুটনি বুড়ি মহিলা আছে, বিয়ের বাড়িতে আবার ধুম ধারাক্কা গান বাজনা গীত না হলে ও আবার যা কয় এটা বিয়ের বাড়ি না মরার বাড়ি, তা তো খোঁজা লাগবি কে? ওই আবার এসে নিজেই গীত কয়, গান কয়, এরকম মহিলা আছে না? আমাদের গাইবান্ধায় কিন্তু হয়, এলাকায় হয় না। ভাই কথা মনে একটু বেশি হইল নাকি? হোক, তাও যদি একজন ভালো হয়। আজকের মাহফিলের দ্বারা একজন মুসলমানের বিয়েতে যদি গান বন্ধ হয়, আজকের মাহফিল কবুল করবেন কে? ব্যাস, আমি তো সবার বাড়িতে বন্ধ করতে আসিনি। একজনের দেখা দেখি 10 জন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ওই রকম অভিভাবক হওয়া লাগবে। ওই বাপজানকে আমি সালাম জানাই, সিলুট জানাই, ওই বাবাকে আমি ধন্যবাদ জানাই, যে বাবা তার মেয়ে নাচানাচি করতেছে আর যা বলতেছে নাচবি তারা, এই কথা বলিয়া ওই বিয়ের বাড়িতে নাচ চলতেছে, বাপজা ধামা ধাম গালে থাপ্পড়, মেয়ে কান্নাকাটি করতে করতে চলে গেল। এরকম বাবা হওয়া লাগবে। আপনার সন্তানটা উল্টা পাল্টা চুলের কাটিং দেয়, ধমক দেন, আমি মুসলমান তুই আমার সন্তান, এগুলো রাউল কাটিং, এগুলো ব্রাজিলের কাটিং, আর্জেন্টিনার মডেল চলবে না, তুই মুসলমানের বাচ্চা, তোর চুল কাটবি রসুলের সুন্নত অনুযায়ী। তোর চুলের কাটিং, পেছনে মোবাইল নাম্বার লেখা থাকে, বাড়ির রোড নাম্বার পর্যন্ত, হাইব্রিড শয়তান। রাগ করছেন? এরকম আছে না নাই? হাই রে মুসলমান, আর চুলের কাটিং 7 মাথায় পাশে কাটিয়ে একেবারে ফাঁকা, মানে পুরোটা নাই, মাঝখানে খেরের পালার মতো খাড়া করে রাখছে তেল মোবিল দিয়ে। এটা কি কাটিং রে? শয়তান পর্যন্ত বলে আমি এই কায়দায় জীবনে চুল কাটিনি। শয়তানের কাটিং এর চাইতেও খারাপ কাটিং যুবকদের আছে না নাই? যাই হোক, একটা যুবক যদি ভালো হয়, একটা যুবক এই রসুলের সুন্নতি তরিকায় চুল কাটবি। কোন কোন যুবক হাতটা তোলো? কোন কোন যুবক? খবরদার উল্টা পাল্টা কোনো কাটিং দিবি না। আলেমদের কাছ থেকে বিষয়গুলো জেনে আমরা আমল করবো। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যাই হোক, রাত অনেক গভীর হচ্ছে, সামনের দিকে যাব, কথা কিন্তু আছে, আধা ঘন্টা সময় চাইছি না, এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। মাঝখানে বিষয়টা একটু মনে হয়েছে, এই জন্য রাগজেন কইরেন না। তাহলে ওই রকম বাবা হওয়া লাগবে। আপনার সন্তান অন্যায় করতেছে, প্রকাশ্যে তাকে পিটাইয়া সোজা বানাইতে হবে। বাবা কারে বলে? এই বাবাকে আমি ধন্যবাদ দেই, যেই বাবা বিবাহের অনুষ্ঠানে তার মেয়ে নাচে প্রকাশ্যে জনগণের সামনে থাপড়াইয়া সোজা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে অন্যায় দেখলে আপনি সোজা বানাবেন, সাইজ করবেন। ছেলে হোক মেয়ে হোক, অন্যায় অপরাধ করতে দেওয়া যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটা বাবা, আদর্শ বাবা কেমনে হয়, লোকমান হাকিমের জীবন থেকে আপনাদের জানতে হবে। ওই বিষয়ে কথা বলার আজ কোনো সুযোগ নাই। সামনের দিকে যাই। কোথায় কথা বলছিলাম ভুলে গেছে। নবী মুসা আলাইহিস সালাম কি বলে? ডেকে বলে আল্লাহ গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। কথা মানে ভুলে গেছেন? এই জায়গায় ছিলাম, আমার মনে আছে। যেদিকে হ্যাকা ব্যাকা হোক না কেন, আবার সোজা মতো চলবে। রাগ করছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে। এইবার পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেহেতু যেতেই হবে, আপনি যেহেতু আমাকে অর্ডার করেছেন, আমি যাইতে রাজি আছি, কিন্তু অন্তরে একটু দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন কোরআনুল কারীম আমাদের হাতে তুলে দিয়েছিল, তখন এই দোয়াটা পাঠ করিয়েছিলেন। আমি তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না। মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের কাছে দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় এই দোয়াটা আল্লাহর কাছে করে বলেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি।
ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার এক ভাই আছে, নাম হলো হারুন, তার কথা বড় মিষ্টি সুন্দর ভাষা। আল্লাহ গো আপনি তাকেও আমার সাথে নবী বানায়া দেন। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমারেও নবী বানাইছি, তোমার ভাইকে তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন। আর ফিরাউনের সামনে ঘোষণা দিলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন। আমি যদি পুরো ঘটনাটা বলতে যাই 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতে নাই, কথা একটু কাটছাট করে দিলাম, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, তুমি যে সত্যিকারী নবী বুঝবো কিভাবে? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তুমি সত্যিকারের নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে ওইটা আমাদের সামনে হাজির করো, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও। ফিরাউন ডেকে বলে, তুমি যে নবী তোমার কাছে কি প্রমাণ আছে ওটা আমাদের দেখাও। আর কত পীর আল্লাহর ওলি দাবি করে, ডিম পরা নেই, আম পরা নেই, জাম পরা নেই, ও পীর নাকি বুঝি না, কথা কন। যেগুলো গল্প আছে ওগুলো তো বলার সময় শোনে, সামনের দিকে যায়। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দেয়া দুইটা মুজিজা যখনই প্রমাণ দেখতে চাইছেন, লাঠি ফেলায় দিয়েছেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগলের নিচে থেকে ডান হাতটা বের করলেন, জ্যোতিময় আলো ছড়ালে, ঝলমলে আলো, মানে এমন লাইটিং ঝলমলে পুরোটা এলাকা আলোকিত হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই দুইটা মুজিজা দেখার পর ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, সুদক্ষ একজন জাদুকর। নবী দেখায় মুজিজা, আর জালেমদের কাছে লাগে জাদু। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে নিয়ে যাচ্ছি গোল পর্যন্ত, তারপরে ফাইনাল। বুঝেন নি? শর্ট ডিগ্রি মানুষ এডি হন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার এই কথা বলার পর ফিরাউন তার এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে ডেকে বলে, শোনো এই ছেলেটা জাদুর বান দেখায়া, জাদু দেখায় আমাদেরকে আতঙ্কি করে, ভয় ভীতি দেখায়া দেশ থেকে বিতাড়িত করতে চায়, আর এই সুযোগে ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়। এই ছেলের মতিগতি ভালো না, এ আমাদেরকে ভয় ভীতি দেখায়া দেশ থেকে বিতাড়িত করবে, আর এ দেশ সে নিজের দখলে নেবে, এটা তো হতে দেওয়া যায় না। অন্য অন্য এমপি মন্ত্রী যারা আছে নেতা ডেকে বলে, নেতা টেনশন নাই, এরা তো মাত্র 2 জন। এরা মাত্র কয়জন? এদেরকে আপাতত ছেড়ে দেন, যে বাবা তোমাদের সাথে পরে বোঝাপড়া হবে, আর এই সুযোগে আমরা যে ওর সাথে একটা সেমিফাইনাল খেলা খেলবো, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। তাহলে কি করতে হবে? আপাতত তাদেরকে বলে দিল, ও মুসা ও হারুন তোমরা আপাতত চলে যাও, নির্দিষ্ট সময় তোমাদেরকে ডাক দেওয়া হবে, সেই দিন তোমরা আসবা। তোমরাও জাদু দেখাইছো, আমরাও জাদু দেখাবো, জাদুর খেলা জাদু দিয়াই মোকাবেলা করা হবে। এই কথা বলে ফিরাউন তার সমস্ত নেতা কর্মীদেরকে শহর বন্দরে পাঠিয়ে দিলেন। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। আর ফিরাউনের দরবারে সমস্ত জাদুকর উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা আপনার পক্ষ নিয়ে মাটি নেমে খেলা খেলবো, তাহলে আপনি আমাদেরকে কি দেবেন? বেনিফিটটা কি, লাভটা কি, ট্রফিটা কি থাকছে, পুরস্কারটা কি দেবেন? কথা কয় না কেন? মাঠে নামার আগে জানার দরকার আছে না, খেলাটা খেলবো যে পুরস্কারটা কি, হাও ভাও খেলবো? তখন ফিরাউন ডেকে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে,
আমার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমাদের লাভটা হলো, বেনিফিটটা হলো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি। ফিরাউন যদি ডেকে বলে তুমি আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, আর কিছু লাগে? এত বড় নেতা, রাস্তাঘাটে যারা জাদু দেখায়, এরা যদি রাজপথে ঢোকার চান্স পায়, আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, ক্রস ফায়ার দেওয়া যাবে, ইমাম মুয়াজ্জিনকে গুলি করে বিদায় করা যাবে, দাড়ি টুপিওয়ালাকে বিদায় করা যাবে, কথা কন। কারণ আমি কার লোক, আমার মাথার উপর কার ছায়া, বোঝেন না? সামনের দিকে যায়। আজকে তাম পৃথিবীতে জুলুমই তো চলতেছে, কথা বলে না কেন? যে যে জায়গায় যাচ্ছে সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই, কথা কন ঠিক কিনা? ইমানদারদের উপরে আজকে বড় দুর্দিন, বড় দুর্দিন, ইমানদারদের কষ্টে কাটতেছে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান, লম্বা করবো না, ফাঁকে ফাঁকে কিছু কথা বলার ইচ্ছা ছিল, রাত গভীর হওয়ার কারণে আপাতত গেলাম না। গ্যাটিস ছাড়াই কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম সামনের দিকে যাই, বলে গেলে চলবে না। এই কথা শোনার পর তারা যখন খুশি হয়ে গেল, দেখে বলে নেতা রাজপ্রাসাদে ঘরের সংখ্যা বাড়ান, আমরা বউ বাচ্চা নিয়ে আসতেছি। বলে আগে খেলাটা খেলো। এইবার বাজান আমার মাঠে নেমে গেল, ময়দানে খেলার দেখার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে উপস্থিত হয়ে গেছে। এই সমস্ত জাদুকরা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আগে আমরা না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। মা কালী চুচুম্মানে জম্বরে জাদু নিক্ষেপ করতে করতে বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো, এক নয় দুই নয়, সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে 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 জাদুঘরদের চালান পাতি শেষ, আর কিচ্ছু নাই। মানে জাদু দেখানোর মতো আর কোন পদ্ধতি ওদের জানা নাই, কথা কি বুঝতে পারছেন? এইবার ডেকে বলে, ও নবী মুসা, আমাদের জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করা শেষ, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলেন ওহির মাধ্যমে, ও নবী মুসা, হাতের লাঠিটা ছেড়ে দিয়ে ম্যাজিক দেখো। আল্লাহু আকবার কর। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়ার্ডার পায়া লাঠিটা ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পর ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ভালো করে বোঝেন, ফিরাউন তো অসহায় হয়ে গেল যে মুসার এক লাঠির কাছে সব কেরামতি শেষ। কিন্তু জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলেন এইটা জাদু না, এইটা জাদুর দাদু। আল্লাহু আকবার কোন। ডাক্তার ডাক্তার চেনে, নেতা নেতা চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, দালাল দালাল চেনে, নেতা নেতা চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। এক কথায় যে যে কাজের কাজী দেখে চেনে। আমিও যা, তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখায় এটা কোনো জাদু হতে পারে না। যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সেই আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। এইবার সমস্ত জাদুকররা কি করলো? ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, লম্বা ইতিহাস। ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা আমার কথা না, কোরআনের কথা। আয়াতগুলো পাঠ করার সময় নাই।
বললাম না, আল্লাহর কোরআনের ভিতরে স্পষ্ট বলা হচ্ছে। ফিরাউন তখন বলল, তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব বিপরীত দিক থেকে। শুধু কি তাই, তোমাদেরকে শুলিতে চড়াবো। আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমরা মনে হয় শহরে বন্দরে আগে ষড়যন্ত্র করেছো। এটা হলো ফিরাউনের ধারণা। এখন যে পরাজিত হয়েছে, মাথা যে ঠিক নাই। কথা বোঝেননি? কথা কি বোঝা গেছে? কিন্তু জাদুকররা তো বুঝতে পেরেছে, নবী মুসা যেটা দেখালো এটা তো জাদু না, তিনি যে আল্লাহর কথা বলতেছেন সেই আল্লাহর কথা। কারণ আমরা তো এতগুলো জাদুকর, আমরা কত কিছু পড়লাম, তন্ত্র মন্ত্র পড়লাম, হ্যাঁ, বাঘ বানাইলাম ভাল্লুক। নবী তো তা করলো না, খালি লাঠি ফেলাইলো, সাপ হয়ে গেল, সব খাইলো। তার মানে কি বুঝলাম? এই লাঠির ভিতরে যে শক্তি, এটা মুসার শক্তি না, এটা কার শক্তি? জোরে বলেন। এটা জাদুকররা জাদু বুঝতে পারছে, যেটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। এটা আল্লাহর দেয়া নবীকে একটা পাওয়ার, মজেজা। বলেন না আল্লাহু আকবার। এই জন্য তারা খাঁটি স্বর্ণ বুঝতে পেরে ঈমান গ্রহণ করলো। তখন এই নতুন ঈমানদাররা টিকে কি বলে জানেন? ডেকে বলে, এ ফেরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলবেন না? জালেমের চামচা হয়ে মরার চাইতে কি ঈমান গ্রহণ করে মরা ভালো না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার চলেন ফাইনাল খেলা। অনেক ইতিহাস ছিল, বলার সুযোগ পাইলাম না, শেষ কথাটা একটু বলে দিয়ে যায়। এইবার ফিরাউন তিন দিক দিয়া, তার সেনাবাহিনী দিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন। পয়গম্বর এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 যখন দরিয়ার নিকটবর্তী চলে গেলেন, এইবার নবীর উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের লোকের হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবায়ে মরতে হবে, বাঁচার রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমি নাই আর তোমরা নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরেকটু জোরে বলে না, শেষ সময় তাহাজ্জুদের সময় একটু জোরে ডাক দেন না, আরেকটু জোরে ডাক দেন। আল্লাহর পয়গম্বর যখন বলেন আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, তিনি দেখতেছেন সব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, এতদিন লাঠির সাপের খেলা দেখেছো, ওই লাঠি দিয়েই পানিতে আঘাত করো, ভিআইপি রাস্তা বানায় দিব। পয়গম্বরকে বলতে দেরি, আঘাত করতে দেরি করলেন না, সমুদ্রকে ভিআইপি রাস্তা আল্লাহ বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ ডেকে বলে, আমি বনি ইসরায়েলের নবী মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়ার বুকে রাস্তা বানাইয়া নিরাপদে পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে যায়, আর জালেম ফিরাউন দরিয়ার নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ বানায় রাখছে। সেনাবাহিনী সবাইকে বলে, তাড়াতাড়ি করে রাস্তায় ওঠো, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, ওদের কাজকে ছাড় দেব না, ফাইনাল খেলা খেলে দম, আজকে আমরা ওদেরকে পরাজিত করব। এই কথা বলে সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে নিয়ে যখন দরিয়ার সেই রাস্তাতে উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য মরার ফাঁদ গজব। ভালো করে বোঝেন। ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন চলে গেল, আমার আল্লাহ ডেকে বলে, পানি রে, তুমি হুকুম মানো কার? কার মানে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? এই যে এসে গেছে। শোনেন, এইবার ভাইয়েরা আমার, আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ শুধু বলে কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। নবী সুলাইমানের কথা কি মনে আছে? না, ওটা মানে শোনার ইচ্ছে নাই। ওই গতবারে কিন্তু একটা বলে যে আফসোস করছিলেন, হ্যাঁ মনে আছে ঘটনাটা? মনে করতে পারলে কোন, সেটা ফিনিশিং দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? না, গতবারে ওনারা একটু আফসোস করছিল, যদি মনে হয় আমারে জানান। আচ্ছা, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। দরিয়ার বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের সেলাসা মুন্ডা যা ছিল, পানি খায়া সুবা মরিয়া সব শেষ, একটাও আর বেঁচে নাই। বেঁচে আছে বড়রা। বড়টাকে মানে ফেরাউনের এই বিশাল বাহিনীর কেউ জীবিত নাই, সবগুলো দরিয়ার পানিতে চুবা মরিয়া শেষ।
সবগুলো পটকা মাছের মতো ফুলে উঠছে। আল্লাহু আকবার। বাইসে আছে কে জানেন? বড়টা বড়টা। ও মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে দেখেন, জালেমেরা কত খারাপ হয়। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমিও সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাইও না দরিয়ার পানি আর আমারে খাওয়াস না। পানি খাইতেছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। ফিরাউন যদি এই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে। এই পাপ কম করছে? কথা কয় না। পাপ কম করছে? ওই যে পাপ করছে আল্লাহ পর রাতে বলতেছেন, ওর ঈমানকে আল্লাহ কবুল করেছিল না? নো। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে নিজেকে রব বলে দাবি করেছো, 40 বছর শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে রেখেছো। কথা বল না। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া লাগবে। বাংলাদেশে মাঝে মাঝে বই খুললে এখন ভগবানের ছবি পাওয়া যায়, আছে না নাই? কেমনে ঢুকলে এত বড় ভগবান? কে ঢুকাইলো, কারা ঢুকাইলো? বইয়ের ভিতরে এত ভুল হওয়ার তো কথা না। এতদিন ভুল হয় না, এখন কেন হয়? গোপনে গোপনে সংবাদ পাওয়া যায়, বইয়ে দেশে না দাদারা ছাপাইয়া দেয়। কথা কয় না কে? আমাদের ভাবি হয়, বেয়াদবি করো কেন আমাদের এলাকায়? কথা কন, আমরা জানি না তো কথা কন, ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করেন না। মুসলমানের ব্রেনটাকে, মগজটাকে ধোলাই করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। শরীফ থেকে শরীফার গল্প, যুবক ক্লাস 7 এক বন্ধু আর এক বন্ধুর সাথে কতটুকু গভীর হতে পারবে, এসো বন্ধু হই। একটা মেয়ে অসুস্থ হলে সে কি ব্যবহার করে, বইয়ের ভিতরে সেই ছবি দেওয়া আছে। ভাই এগুলো দরকার। কথা কয় আপনারা যে না সাউন্ড দিচ্ছেন, এই জন্য আমি অনেক জায়গায় এখনো ওয়াজি বলতেছি, বাংলাদেশে এই উলট পালট শিক্ষা ব্যবস্থা হওয়ার পিছনে একটাই কারণ, তারা দেবতার ছবি দিয়ে পরীক্ষা করতেছে, আবার বলতেছে আল্লাহর প্রতি শব্দ ভগবান, ভগবান আছে আল্লাহ, তাই জোরে কন্যা। শরীফ থেকে শরীফা, দেখতে পুরোটাই শরীফ, পুরোটাই পুরুষ, মনে মনে মহিলা। কথা কয় না। দেখতে পুরোটাই মহিলা, মনে মনে ছেলে। এগুলো কেন ঢুকায় দিচ্ছে? আজকে আমাদের আওয়াজ নাই, প্রতিবাদ করার মতো যোগ্যতা নেই, ভাষা নাই, এজন্য যা ইচ্ছা তাই ঢুকায় দিচ্ছে। কিচ্ছু বলেন না, আপনার ঠিকটাও তো জোরে হয় না। আপনি তো মাহফিলে বসে, আমি এরা মনে হয় 7 মাথার গেছে, ব্যানার ধরে আন্দোলন করতেছে, ওই জায়গাতে আপনার খুঁজে পাওয়া যাবে না। আপনার ঠিকের যে অবস্থা, এই আওয়াজ কি ও পর্যন্ত যাবে গো? একটা ব্যানার নিয়ে চলেন তো, কালকে যাই 7 মাথার। শরীফ থেকে শরীফার গল্প এটা বাদ দেন। এই যে আল্লাহর প্রতি শব্দ, ভগবান, বিধাতা, খোদা, এগুলো আমরা আমাদের সন্তানকে শেখাবো না। বইয়ের ভিতরে কেন দেবতার ছবি ঢুকলো, এর সাথে কারা জড়িত, তাদের বিচার চাই, শাস্তি চাই। চলেন তো, চলেন, কার কার সাহস আছে চলেন। এই পর্যন্ত এটি যে ঠিকের আওয়াজ, ঠিক। এখন যা লাভ আছে বেটা, দিনের বেলা গেলে মিডিয়া কভার হবে যে না বগুড়ায় এই ব্যাপারে মানববন্ধন হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ফিরআউন, তোর স্ত্রী আমাকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন করে বিদায় করেছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছো, আজকে আবার নবী তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরআউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তোর পাপের খেলা শেষ।
তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য শিক্ষা হিসেবে, যাতে তোর মতো ফিরাউনের আর জন্ম না হয়। আর যদি ফিরাউনের জন্ম হয়, ওরা যেন তোর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আজও মিশরের জাদুঘরে ফিরাউনকে শুটকি বানায় রেখে দিয়েছেন কি? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারের কয় এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। কথা কন না কে? তাহলে শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভুলে গেলে চলবে না যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানি খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া বিদায় করে দিয়েছেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করেছেন, আবু জেহেলের মতো মক্কা কাঁপানো লিডারকে 11 বছরে 13 বছরে বালক দিয়ে বিজয় করেছেন। আজও যারা তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, মনে রাখবেন জালেমদের নির্যাতন জুলুম যত পারবে মুসলমানদের বিজয় তত নিকটে। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে ইনশাআল্লাহ। জালেমেরা চিরকাল টিকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ রসুলের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 9টা থেকে 12:30 প্রায় 3.5 ঘন্টার মতো কথা বলেছি, আর কথা বাড়াবো না। আগামীকালকে দিনের বেলায় কুষ্টিয়া, রাতে নাটক, পরের দিন আবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এভাবে সফর। দিনে রাতে অনেক জায়গা আছে, এজন্য দোয়া করুন। ফেব্রুয়ারিতে তারিখ কয়টা? 29টা। মাহফিল আছে প্রায় 45টা। বুঝতে পারছেন? এই জন্য যুবকদের কথাই শোনেনি। কতবার ওদের গুতে মারে জাগাইলা, এরা তো মানে যুবকদের ইমান ঝিমায় গেছে। কথা কি বুঝছেন? এই জন্য বাবা আর কথা বাড়াবো না, এতটুকু শুধু বলে দোয়ার দিকে চলে যায়। কারো কিছু বলার নাই তো নাকি? আপনাদের কারো কোনো বক্তব্য আছে? আমার জন্য দোয়া করবেন। এই যে এরুলিয়াতে আমার মাদ্রাসা, ভাই শোনেন, এই ভাই 1 মিনিট শোনেন, শোনেন। একজন বক্তা আলেমের সমালোচনা করে কোনো লাভ নেই। আমি শুধু আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই যে আমার এরুলিয়াতে মাদ্রাসা আছে, যদি পারেন এলাকায় যদি কোনো গরিব বাচ্চা থাকে, এতিম গরিব, দেখার মতো কেউ নাই, খরচ চালানোর মতো কেউ নাই, আমার মাদ্রাসায় পাঠায় দেবেন। মানুষের মতো মানুষ বানানো হবে। এতিমদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যেন সারা দেশ থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে আমি ওদের পেছনে কিছু খরচ করতে চাই। আপনার মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। এই স্বপ্নগুলো যেন আল্লাহ তার গোলামের পূরণ করে দেন। জোরে বলুন আমিন। শুধু দোয়া আছে, দোয়া আছে। যা হইলো প্যান্ডেলের বাইরে নিয়ে যাইন না, আমলের কথাগুলো নিয়ে যান। কোনো কথা যদি তিক্ত মনে হয়, বিরক্ত লাগে, মনে করবেন যে আপনারই ছোট ভাই বলছে, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যেহেতু আমরা প্রতিবেশী, কথা কি বোঝা গেল? যা বলেছি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, বর্তমান বিশ্বকে সামনে রেখে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি মাথা থাকে, মগজ থাকে, পুরোটাই ঢুকে গেছে। আর যদি না বোঝেন তাহলে সব বাহির দিয়ে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়াকিরি দাওয়ানা, জি জি, সকলের ওরা অনেক সহযোগিতা। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সুলাইমানের 3টা জিনিস বলে দিচ্ছি, যেহেতু এলাকার মানুষ, 3টে বলে দিচ্ছি। আমি একটু